নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আর সকালে আমি ব্রেকফাস্ট এখন বানাচ্ছি, ডিম পাউরুটি আর লস্যি। আর আজকে আমাদের লাঞ্চে নেমন্তন্ন আছে, অভিজিতের একটা ছাত্রী দিদির বিয়ে। তা দুজনেরই নেমন্তন্ন আছে, কিন্তু অভিজিৎ তো যেতে পারবে না, ওর ক্লাস আছে। বিয়ে নয়, আজকে আইবুড়ো ভাতের লাঞ্চের নেমন্তন্ন আছে। তো সেই জন্য আমি ব্রেকফাস্টে ডিম পাউরুটি আমরা দুজনেই খাবো, আর লস্যি খাবো। আর অভিজিৎকে দিয়ে দিই তাড়াতাড়ি, অভিজিৎ ক্লাস থেকে চলে আসবে, বেশিক্ষণ সময় থাকবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আর এদিকে আমাকেও রেডিও হতে হবে, বিয়ে বাড়ি যাওয়া বলে কথা। সাধারণ ড্রেসে তো যাওয়া যায় না, একটু সাজগুজ তো করতে হবে, বুঝতেই পারছেন। আর এই লস্যিটা বানিয়ে নিচ্ছি। আমার একটু ফ্রিজে দই রাখা ছিল, সেটা বরফ হয়ে গেছে হাফ। আর একটু ছোট একটা দইয়ের প্যাকেট নিয়ে এসেছি, ওটা দিয়ে করে নেবো। একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, কাজু দিয়ে দিচ্ছি, একটু আমন্ড দিয়ে দেবো, আর কিশমিশ। অভিজিতের ক্ষেত্রে আসলে প্রবলেম হয়, ওর যদি লাঞ্চে কোনো নেমন্তন্ন থাকে না, একটু যাওয়ার একটু অসুবিধা হয়। আর ডিনারে নেমন্তন্ন থাকলে প্রবলেম হয় না, কারণ ওর তখন তো ক্লাস থাকে না সকাল থেকে, সেই জন্য আমাকেই অ্যাটেন্ড করতে হয়। আর এই নেমন্তন্নের বাড়িটা বেশি দূরে নয়, আমাদের পাড়ার মধ্যে, প্রতিবেশীও বলতে পারেন। মানে এখন শুধু অভিজিতের ছাত্রী শুধু নয়, তরফ থেকে নয়, প্রতিবেশী হিসাবেও আমাকে যেতে হচ্ছে। অভিজিতের স্টুডেন্টের মা বাবাও খুব ভালো। দিদি দাদা বারবার ফোন করছে যে এখানে ব্রেকফাস্ট করতে, কিন্তু সেটা হলো না। বাড়িতে পুজো করে তারপর ব্রেকফাস্ট করেই যাওয়া হবে। তো আমার অভিজিৎকে দিয়ে দিলাম, এবার আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই দেখুন, এইটা পরবো, আবার একবার স্নান করব, তারপর পরবো, কারণ একবার স্নান করেছি তো গরম প্রচন্ড না, এই জন্য আরেকবার করবো। আর এই দেখুন, এটা মুক্তোর সেট, চন্দানী পালস থেকে অনেকদিন আগে অভিজিৎ আমার বার্থডেতে গিফট দিয়েছিল। তো এটাই পরবো। আর অভিজিৎকে বলেছি তুমি একবার আমাকে সময় করে পৌঁছে দেবে, 10 মিনিটের জন্য আসবে। দেখি, আমার রেডি হলে আমাকে বলেছে একবার কল করতে। আর অভিজিতের জন্য একটু খাবার বানিয়ে দিয়ে রেখে দিয়ে গেছি। সাজতে সাজতে অভিজিৎকে ফোন করেছিলাম, সেই জন্য অভিজিৎ চলে এসে আমিও রেডি হয়ে গেছি। এই দেখুন, আমাকে কেমন লাগছে জানাবেন আপনারা কমেন্ট করে, ঠিকঠাক হয়েছে কিনা। আর চলুন, বেশি দূরে রাস্তা নয়, একটুই সামনে, কিন্তু আমি অভিজিৎকে ফোন করলাম যে রোড তো আছে, সেই জন্য একটু আমাকে পৌঁছে দেবে। এখানে এসে দেখি জয় বড় ভাতের মানে পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে, থালা বাটি সব সাজানো চলছে। আর একটা সময় থাকে, তো এই সময়ের মধ্যে আইবুড়ো ভাত খেতে হয় সেই সময়ে। আর এই দেখুন, এটা আমাদের মেয়ে, এরই বিয়ে হবে। আইবুড়ো ভাত খাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর, ভাল লাগছে খুব। এই দেখুন, এটা হচ্ছে মেয়ের মা, আশীর্বাদ করছে আর পায়েস খাওয়াবে। আর এটা হচ্ছে মেয়ের বাবা। সব নিয়ম হয়ে গেল, এবারে সবাই, ক্যামেরাম্যান বললো ফটো তোলার জন্য, সবাই ফটোশুট করতে ব্যস্ত। এখনো মেয়ে ভাত খায়নি, আমরাও সবাই ফটোশুট করে এবারে মেয়েও ভাত খেতে শুরু করলো, আমরাও এদিকে চলে এলাম ভাত খেতে। চলুন, আজ বিয়ে বাড়িতে আমার সকাল থেকে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। সেই জন্য দিদি দাদা বলে দিল কালকে গায়ে হলুদের অনুষ্ঠান আছে, সকাল থেকেই আসতে হবে। সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব পরের ব্লগে। লাঞ্চ করে এসেই দেখি এখানে ফটো তোলা চলছে দোলনার মধ্যে, বেশ দেখতেও ভাল লাগছে। আর আপনাদেরকে দেখাই যে ওর সঙ্গে কনের সঙ্গে যে মেয়েটা আছে, সেটাই হচ্ছে অভিজিতের ছাত্রী, তারই দিদির বিয়ে। আর বাকি দুজন হচ্ছে ওরা, ওদেরই বোন, অভিজিতের স্টুডেন্ট। আমাকে বললো আন্টি তোমারও আমি ফটো তুলে দিই। ফটো তুলতে কার না ভাল লাগে বলুন, আমিও তুলে নিলাম।
বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখানে এসে দুপুরবেলায় ভাত ঘুম দিয়ে এখন বিকেলে চাটা খেয়ে বাজারে একটু যাব, শপিং মলে। আসলে আমার ছেলের একটা প্যান্ট কিনবো, অনলাইনে ঠিক মতন পাচ্ছি না, সেই জন্য যদি পাই তাহলে কিনে নেব। আর অভিজিৎও চলে এসছে। আমি আর অভিজিৎ চা খেয়ে নিই, তারপর বেরোবো রেডি হয়ে। চলুন, রেডি হয়ে গেছি আর বাইকে যাব। এই সামনেই, বেশি দূর নয়। এই দেখুন, এই এই যে মলটা, এটা অনেকদিন ধরে বন্ধ ছিল, ভেতরে কাজ চলছিল। তা আমি ভাবলাম খুলে গেছে, তা না, বাইরেও কাজ চলছে। ভেতরের কাজ সম্পূর্ণ হয়েছে, বাইরের দিকে এখনো মনে হয় বাকি আছে। সেই বাইরের চারিদিকে বাঁশ লাগানো আছে, এখনো কাজ চলছে। চলুন, ভেতরে ঢুকে গেছি। এগুলো শার্ট রয়েছে, শার্ট নেবো না, প্যান্টই নেবো। দেখছি শার্টের কালেকশন গুলো। বললো এই ফ্লোরে নেই, এর উপরে আছে। চলুন উপরে দেখি আছে কিনা প্যান্ট, যে প্যান্টটা চাইছি। নাহলে বেটু এলে ও দেখে শুনে নেবে, দেখে নি। প্যান্টটা ঠিক মতন পেলাম না। চলুন এইগুলো দেখে নি একবার, কি জিনিস রেখে এসছে। নতুন করে সাজিয়েছে তো দোকান, মলটা, দেখছি সেই জন্য। স্টিলের বোতলগুলো খুব ভালো আছে, আমার আছে বাড়িতে, এখন আর নেবো না। চলুন মল থেকে বেরোই, অনেকক্ষণ ধরে অভিজিৎ তাড়া দিচ্ছে, ভাবছে এইসব জিনিসগুলো দেখছে কিনে নিতে পারে, সেই জন্য আমাকে মল থেকে কখন বার করবে সেটাই ভাবছে। চলুন বেরিয়ে পড়লাম। অভিজিৎকে বললাম খুব গরম করছে, একটা আইসক্রিম খাবো। তো এমন দোকানে নিয়ে এলো, সেই দোকানেও কাজ চলছে। আজ ভাগ্যটাই খারাপ, যে দোকানে ঢুকবো, যে মলে ঢুকবো সেখানেই কাজ চলছে। হাতে একটা আইসক্রিম নিয়ে নিলাম। চলুন খেয়ে তারপর বাড়ি যাব। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ব্লগে। হ্যাঁ, আপনাদেরকে একটা বলে রাখি যে এই পরের যে ব্লগটা হচ্ছে সেটা একটা সম্পূর্ণ বিয়ে বাড়ির ব্লগ। খুব সুন্দর ব্লগ হতে চলেছে এই পরের ব্লগটা। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই ব্লগটা। চলুন রাখি তাহলে, ভালো থাকবেন আপনারা।